নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরের আজকের রেসিপি বোয়াল মাছের ঝাল। এখানে আমি 1 কিলো বোয়াল মাছ নিয়েছি। আর লাগছে পেঁয়াজ বাটা। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আর লাগছে রসুন বাটা, আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো টমেটো বেটে নিয়েছি। এবার আমি মাছগুলোতে নুন, হলুদ আর কাঁচা সরষের তেল মাখিয়ে নেব। এখানে সর্ষের তেল দেওয়ার কারণ, বোয়াল মাছ ভাজার সময় প্রচণ্ড পরিমাণে তেল ছিটকোয়। যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভাজা হয় তাহলে তেলটা ছিটকোবে না। নুন হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে এবার আমি ভেজে নেব। নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দেবো। একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছগুলি ছেড়ে দেব। বাকি মাছগুলো ভেজে তুলে নেব। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তার মধ্যে 3 চামচ সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলেই করব। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 1 চিমটে কালো জিরে। একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বাটা।
ভাজা ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দেবো রসুন বাটা, একটু নেড়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার দিয়ে দেব আদা বাটা, আর দেব কাঁচা লঙ্কা বাটা। আর একটু জল দিয়ে ভালো করে কষতে দেব। দিয়ে দেব টমেটো বাটা। মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ, আর দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করছি কালার ভালো হওয়ার জন্য। সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2-3 মিনিট মশলাটা কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব। 2 থেকে 3 মিনিট মশলাটা কষালেই মশলাটা রেডি হয়ে যাবে।
ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম জল। বোয়াল মাছের ঝালে গরম জল যদি ব্যবহার করা যায় তাহলে তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আপনারাও অবশ্যই গরম জলই ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ মতন জল ব্যবহার করছি। খুব বেশি জল দেব না, কারণ বোয়াল মাছের ঝালে খুব বেশি ঝোল হয় না। ঢাকাটা খুলে একবার নেড়ে দিচ্ছি। এবার মাছগুলো ছেড়ে দেবো ঢেলে। নেড়ে নেব। খুব জোরে জোরে নাড়বেন না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। বেশিক্ষণ ফোটাবার দরকার নেই। মাছগুলো ঝোলটা খুব ভালো শোধ করে নিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি চিড়ে ব্যবহার করছি, এটা ঝালের জন্য নয়। এটা দিলে পারে খুব সুন্দর একটা ঝোলের গন্ধ আসবে। হয়ে গেছে আমার বোয়াল মাছের ঝাল রেডি। আপনারা অবশ্যই ট্রাই করুন এবং কমেন্টে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো। চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।